আজকের ভিডিও সেই রিক্সা চালকদের নিয়ে। আপনারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, দেশের এবং দেশের বাইরের যারা এই ভিডিওটা দেখছেন, আমার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, এই শহরটাতে এর আগে, আজ থেকে 5 বছর আগে আমি দেখতাম প্রায় শও রিক্সা এখানে লাইন দিয়ে থাকতো, এবং যারা প্যাসেঞ্জার মানে রিক্সাতে চাপা যারা প্যাসেঞ্জার তারা কিন্তু কন্টিনিউ ভাবে চাপতেন এবং রিক্সা চালকদের ভালো একটা ইনকাম হতো। আজকে দেখছি পুরোটাই কিন্তু একদম আলাদা। আমাদের টোটাল শহরটাতেই কিন্তু টোটোতে ভরে গেছে। টোটাল শহরটা টোটোতে ভরা শহর আপনারা দেখছেন। আমি সেই ছোট্ট একটা শহরে দাঁড়িয়েই আমি আজকে কয়েকজন রিক্সা চালকের কাছে জাস্ট পরীক্ষামূলক আমার একটা আজকের ভিডিও, তাদেরকে পরীক্ষা করার জন্য আমি আজকে তাদের 3-4 জনের সাথে কথা বললাম, কিন্তু কোনো একটা রিক্সাওয়ালা সেই রকম কিন্তু সাড়া দিল না। তাই শেষের রিক্সাওয়ালা আপনারা দেখছেন সামনে, যার সাথে আমি কথা বলছি আর কি, এই রিক্সাওয়ালাই কিন্তু আজকে আমার কথা শুনেছে এবং তার সাথে আমি একটু কথা বলবো। আপনারা দেখুন। এর আগে তো রিক্সা অনেক দেখতে পাওয়া যেত। রিক্সাওয়ালারে টোটো নিয়ে তোমরা নাও নি ফের মনে করছে হ্যাঁ মরবে কেন? রিক্সাওয়ালা হয়তো এখন টোটো চালাচ্ছে। তুমি কতক্ষণ থেকে এসছো এখানে? বাড়ি থেকে? সকালে কটার সময় এসছো? আজকে কটা এসছো? আমি জল ধুই, দোকানে ভাড়া মারি। সকাল থেকে কত টাকার মতো ইনকাম সারাদিনে? 300-400? তার থেকে বেশি হয় না? আচ্ছা, বলছিলাম আমি একটা সমস্যা পড়ে গেছি, 100 টাকা দিতে পারবেন? হ্যাঁ, আপনাকে দেখা হলে দিয়ে দিব। দিবেন? আসলে বলছি মানে বিপদে পড়ে গেছি তো, ওই জন্যই চাইছি, নাহলে তো চাইতাম না। আচ্ছা, আপনার সাথে তো আমার পরিচয় নাই, কোনোদিন যদি দেখা না হয় তো কি টাকাটা ছাড়বেন? হ্যাঁ, ছেড়ে দিবেন? দেখা আমি উপকার করলে ভালো হয়, দিতে হয়। আমি কোন পয়সা কি করবো বলেন? আচ্ছা, মন থেকে দিলেন তো? এটা আমার আচ্ছা আচ্ছা, দেখা যদি না হয় কোনোদিন, তাহলে মাফ করবেন তো? হ্যাঁ, দিল খুলে ছাড়বেন? হ্যাঁ, দিল খুলে ছাড়বেন, মাফ করে দিবেন? আমি ভুলেই যাবো টাকা দিয়েছি। আল্লাহ, আমি ভুলেই যাবো টাকা দেবো, মনে থাকবে। শুনেন ভুলে যেতে পারি, টাকা দেখতে হবে তো দিয়ে চলে গেলাম, কিন্তু হ্যাঁ কোনো অসুবিধা নাই। আপনার বাড়ি কোথায়? কালকাপুর? আচ্ছা, না ঠিক আছে। মানুষ যদি রাস্তা পথে অসুবিধায় পড়ে যায়, আমি একটা মেন চরঞ্জিতে বসে আছি, আমারও অসুবিধা হতে পারে, আপনারও হতে পারে। মানুষ মানুষের জন্য, হ্যাঁ ঠিক আছে কিনা? যাই হোক, শুনেন, আপনি আজকে খুব বড় একটা উপকার করলেন আমার। হ্যাঁ, তো এবার হচ্ছে শুনেন, আমি কিন্তু আপনাকে শুধু ট্রাই করছিলাম। শুনেন, আপনাকে ট্রাই করছিলাম যে আপনি মানে আপনার থেকেও যদি কেউ অসুবিধায় পড়ে যায়, তো রাস্তা পথে আপনার মধ্যে একজন মানুষ হেল্প করেন কি আমরা করতে পারেন কিনা, এই জন্য আমি আপনাকে শুধু ট্রাই করছিলাম। হ্যাঁ, আচ্ছা, তো ব্যাপার হচ্ছে আমার কাছে টাকাও আছে, হ্যাঁ, আর
মানে অসুবিধা কিছু নাই, জাস্ট আপনাকে শুধু, আপনি একজন রিক্সাওয়ালা তো মানে খেটে খাওয়া দিনমজুর মানুষ, মানে আপনার ভিতর আপনি একজন মানে দিলওয়ালা মানুষ বলতে পারি, আপনি একজন মনের মানুষ বলা যেতে পারে, যে আপনার মতো মানুষ 100 টাকা বের করে দিয়ে দিলেন আমাকে, আপনি তো জিজ্ঞেস করতে পারতেন যে টাকা আমার কাছে, আপনার বাড়ি কোথায় জানেন না, শুনি না, কি করে টাকা দিব? হ্যাঁ, আপনি কোনো প্রশ্নই করলেন না। ঠিক 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 আছে, যাই হোক, আমি আপনাকে আপনার টাকাটা কিনা আমি রিটার্ন করে দেবো, অসুবিধা নাই। আচ্ছা, আপনি যেমন আমাকে, যেমন আপনি মানে না চেনা মানে অপরিচিত একজন মানুষ আমি, আর আপনি আমাকে এভাবে হেল্প করলেন, তো আমি আপনাকে হেল্প করব, নেবেন তো? আল্লাহ দিয়েছেন, ভালো আছি। হ্যাঁ, আল্লাহ আমাকে যা রেখেছেন ভালো আছে। তো আমিও তো ভালো থাকতে পারতাম, না না, আল্লাহ আমাকে যা রেখেছেন খুব ভালো আছে। কিন্তু এবার আপনি কিন্তু পরীক্ষায় পাস করে গেছেন, আমরা আল্লাহর উপর ভরসা করি। ওই জন্য আমি আপনাকে বকশিস দিব। আল্লাহ কাছে দোয়া করি আমাকে আপনার টাকাটা আপনি নেন আগে, ঠিক রাখুক, শুনেন, আমি তোলা খাইতে পারি, আমি এটা আমি আল্লাহর উপর ভরসা করি। দোয়া করবেন এবং আমরাও দোয়া করব, ঠিক আছে কিনা? ধরেন, আপনার টাকাটা আপনি নেন। আমি আপনাকে আমার তরফ থেকে কিনা আপনাকে গিফট করলাম এই 500 টাকা। না দিয়েন না, আপনি খেটে খাওয়া মানুষ, আর আমি আপনাকে জাস্ট ট্রাই করছিলাম। না দিয়েন না, ভালো না 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 না, ঠিক আছে, ভালো আছে, খুব ভালো আছে। আপনি ভালো থাকেন, দোয়া করব আরো যেন ভালো থাকেন, ঠিক আছে কিনা? আপনি এমন একজন মানুষ যে আমি দেখতে চাইছিলাম, আমি তো আরো কয়েকজনকে জিজ্ঞেস করেছি এখানে, কিন্তু আমাকে কেউ হেল্প করতে চায়নি। ওরা ভালো শিক্ষা পাইনি। যাই হোক, আমি এই জন্যই আপনাকে মানে বেছে নিয়েছি যে আপনি একজন মনের মানুষ এবং আপনি এই পরীক্ষায় মানে পাস করেছেন, যার কারণে আমি আপনাকে খুশি হয়ে, যেমন আপনি আমাকে খুশি হয়ে দিয়েছিলেন, সেরকম আমি খুশি হয়ে আপনাকে এটা মানে দিচ্ছি। আপনি রাখেন। না না, রাখেন, দেখেন দুঃখ পাবো কিন্তু যদি না নেন তো। না না, রাখেন রাখেন রাখেন। শুনেন, আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আমার কাছে সবকিছু আছে, দেখলেন তো, সবকিছু আছে আমার কাছে, ঠিক আছে? আপনি বড় ভাই মনে করে রাখেন যে আমাকে আমার বড় ভাই হেল্প করলো এইটুকু, যতটুকু পারলাম, ঠিক আছে। নেন, আপনার ছোট বাচ্চা আছে তো, ছেলে মেয়ে, তাদের জন্য ভালো একটা কিছু কিনে নিয়ে যাবেন আজকে, বিরিয়ানি নিয়ে যাবেন আজকে। হ্যাঁ, আপনি 1 প্যাকেট ফুল 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে যাবেন, টাকাটা হাতে করে ধরেন, দেখেন তো কত আছে। হ্যাঁ, আজকে রাখেন এই টাকাটা, আপনি আজকে বিরিয়ানি নিয়ে যাবেন, বিরিয়ানি নিয়ে যান বাড়ির জন্য, কোনো সময় বিরিয়ানি নিয়ে যান। হ্যাঁ, তো আজকে আপনি 2 প্যাকেট বিরিয়ানি কিনবেন। কোথায় পাওয়া তো কোনো প্রশ্নই জাগে না। আমাকে আমার এক বড়দা বা আমার এক বড় ভাই আমাকে একটা গিফট করেছে। হ্যাঁ, না বলতেই পারে, স্বাভাবিক, বলতেই পারে। হ্যাঁ, বলতেই পারে। আরে সারাদিন আপনার ইনকাম হয় 300-400 টাকা, আজকে আপনি 1000 টাকা নিয়ে যাবেন, তো বলতেই পারে যে এত টাকা কোথায় পেলে, প্রশ্ন করতে পারে তো। হ্যাঁ, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি ভালো থাকেন। আজকে বাড়ির জন্য মানে ছোট ছোট বাচ্চাদের জন্য, বাবুদের জন্য, বা আপনার বাড়িতে ফ্যামিলি, হ্যাঁ, তাদের জন্য আপনি আজকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে যাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আবার দেখা হবে, ঠিক আছে? ভালো থাকেন, ঠিক আছে।